হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আমার এই ভিডিওটি তোমাদের ফ্যামিলি মেম্বার আর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে এই বন্ধুটি উপকার করো। তো আজকে আমি একটা অন্য টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। আমি অন্য কোনো আজকে ভিডিও করিনি, এটা এই নিয়ে কথা বলাটা আমার মনে হয়েছিল তোমাদেরকে প্রয়োজন, তাই আমি বলতে এলাম। সবাই জানো যদিও, কিন্তু যারা যারা জানো না তাদেরকে আমার কিছুটা জানিয়ে দেওয়াটা উচিত, যেহেতু আমি জিনিসটা ফেস করেছি। আর তার আগে সবার আগে জানাই, আমাদের যে আলপনা রুবি বলে আমাদের বোনটি আমাদের সাথে কাজ করতো বা আমরা একই সঙ্গে ছিলাম, তো সেই বোনটার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার কামনার জন্য, এবং সবাইকে বলি, সব আগে ঈশ্বরকে বলি যে তার জীবনটা খুব সুন্দর একটা সুন্দর জীবন দিও, তার আত্মার শান্তি দিও, এবং একটা সুন্দর পরের নেক্সট জীবনটা যেন তার খুব ভালো হয়। কারণ মেয়েটা সত্যি খুব পরিশ্রম করলো, এত সুন্দর একটা সুখের জীবন যখন তার এলো, সেই টাইমে সে আর আমাদের মধ্যে রইল না। তো খুব খারাপ লাগলো কথাটা শোনার পর, কিন্তু আমার একটা টনক লড়লো আর ভয়ও লাগলো বলে আমি তোমাদের দেখলাম যে আমিও যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো আমার জানানোটা উচিত। আলপনা বনে যে রোগটা হয়েছিল ঠিক সেম জিনিসটা আমারও হয়েছিল, এবং আমিও প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গেছিলাম। কি করে হয়েছিল? আমার গলব্লাডারে স্টোন হওয়ার 3 মাস আগে আমার একটা প্রচণ্ড জোর ব্যথা আরম্ভ হয় বিকেলের দিকে। তো আমি সেটাকে একটা মেডিসিন খেয়েছিলাম, কম হয়ে গেছিলো। কিন্তু আমার না এই ব্যাপারে একটা টনক নড়ে, কোনো কিছু হঠাৎ ব্যথা হলে বা কিছু হলে আমার মনে হয় সেটা হলোই বা কেন, আমার তো এটা হওয়ার উচিত নয়, তো এটা কেন হলো এই জিনিসটা লাগে। কিন্তু আমি যেহেতু ওই খুঁতখুঁতানি একটা স্বভাব বলে আমার বাড়ির লোক বলে কিচ্ছু হয়নি তোর, এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, ওই জন্য আমি আর কিছু বললাম না। এবার যেমন খাওয়া দাওয়া ঠিক সেইভাবে খাওয়া দাওয়া করে সব কিছু করে আমি কিন্তু আমার মতো করেই থেকেছি। এর মধ্যে 3 মাস পর হঠাৎ আমার একটা ব্যথা আর বমি দুটো একসাথে শুরু হয়ে গেল। কিছু খেলে এত বমি হচ্ছে যে যতক্ষণ না যতটা একটু জল খেলো যে জলটা না উঠছে আমি ততক্ষণ কিন্তু ছটফট করে যাচ্ছি ব্যথায়। এবার আর তার আগে কিন্তু প্রচণ্ড গ্যাস অম্বল, গলব্লাডার স্টোন হলে কিন্তু একটা গ্যাস অম্বলের টেন্ডেন্সি থেকেই যাবে, সবসময় গ্যাস হবে, অম্বল হবে, পেটে একটু ধিকধিকানি অস্বস্তি লাগবে। কিন্তু কি হয়, আমরা কোনো মেডিসিন দোকানে গিয়ে একটু মেডিসিন নিলাম গ্যাস অম্বলের বা কোনো হজমের ওষুধ খেয়ে নিলাম, আমাদের প্রবলেম সলভ হয়ে গেল, আমরা সেভাবেই থেকে যাই। আর আমার বাড়িতে যেহেতু মেডিসিন নিয়েই সবাই কাজ করে, আমার হাজব্যান্ড, আমার ভাই, তা আমিও যথারীতি হজমের ওষুধ বা গ্যাসের ওষুধ খেয়ে আমি নিজেকে ওইভাবেই চালিয়ে যাচ্ছিলাম যে গ্যাস অম্বল হয়েছে, এটি সেটি খাওয়া হয়েছে, বাইরে খাওয়া হয়েছে এই জন্য। কিন্তু এটা করো না। এইরকম যখনই তোমাদের মধ্যে কিছু দেখবে 2-3 দিন গ্যাস অম্বলের পরও মেডিসিন খেয়েও যায়নি, তোমরা কিন্তু ডক্টরের কাছে অবশ্যই যাওয়াটা উচিত। আমাদের মনে হয় নিজে থেকে পাকামি করে ওষুধ না খেয়ে ডক্টরের কাছে কনসাল্ট করে ডক্টরের ওষুধ মতো খেয়ে দেওয়া ভালো। হোক না হলেই হয়তো হয়নি তোমার গলব্লাডার স্টোন, সেটা ভালো হলো, তুমি একটা স্টেপ নিয়ে রাখলে, তাতে তোমার হবে না। কিন্তু যদি হয়ে যায় তাহলে তো ক্ষতি না। তো এবার আমার প্রচণ্ড পেটে ব্যথা, আর এই পিঠের যে 2 সাইডটা আছে সেই 2 সাইডটা এইভাবে আমাকে কামড়িয়ে ধরেছিল। 2 সাইড মনে হচ্ছিলো যেন আমার 2 সাইড একদম এভাবে কেটে দিচ্ছে। তো প্রচণ্ড ব্যথা, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। বাবার বাড়িতে গিয়ে আমার ভাই যেহেতু মেডিসিন নিয়ে কাজ করে, ও ব্যথার ইঞ্জেকশন, বমির ইঞ্জেকশন সব কিছু দিয়ে দেখলো, কিছুতেই কিন্তু আমার কোনো কিছুতেই কমছে না দেখে আমার ভাই বললো তাহলে গলব্লাডার স্টোন হয়েছে, তো চল একটা সোনোগ্রাফি করে দেখে নিই। সোনোগ্রাফি করতে গেলাম, ওখানে ডক্টর বললেন আমাকে যে তোমার প্যানক্রিয়াটিসে ইনফেকশন হয়ে গেছে। আর উনি বলছিলেন না, যেহেতু আমার দাদা ডক্টর তাই আমি দাদার নাম করাতে উনি বলে দিলেন। তো বললেন যে তোমার প্যানক্রিয়াটিসে ইনফেকশন হয়েছে, তুমি যদি এই মুহূর্তে একটু জলও খাও তাহলেও কিন্তু সেটা বমি হয়ে যাবে, তুমি এখন কিচ্ছু কিন্তু খাবে না, তোমাকে আইসিইউতে রাখতে হবে। আমাদের একটা ফ্যামিলিতে একজন ভালো ডক্টর আছেন, নাম করা ডক্টর, তো উনি আমাকে আমার ভাইয়ের ফোন পেয়ে এলেন, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছেন। তো এসে উনি বললেন না আইসিইউতে রাখলে তো অনেকটা অসুবিধা, তো বাড়িতেই যদি আমরা সেই সিস্টেমগুলো সমস্ত করে নিই তাহলে অনেকটা হয়তো আমি টেক কেয়ার করতে পারবো। তো এইভাবে 4 দিন আমাকে ঠিক আইসিইউতে যেমন রাখা হয় সেইভাবে স্লাইন দিয়ে কোনো খাবার না খেয়ে 4টা দিন আমি শুধু ওই
বিছানাতে স্লাইন নিয়ে বিভিন্ন রকম যেমন রাখা হয় সেভাবে রাখা হয়েছিল, আরও ইঞ্জেকশন পুশ করে 4 দিন পর আমি আবার একজন ডক্টরের কাছে গেলাম, কারণ তার আগে কিন্তু আমার যাওয়ার ক্ষমতা ছিল না। তারপর একজন ডক্টরের কাছে গিয়ে উনি সার্জেনও আবার এই দেখেনও, তো উনি বললেন যে আর এর আগে আমি কিছুই খাইনি, তো উনি বললেন যে না, একটু গলা ভাত তুমি খেতে পারবে, আর যাই খাই না কেন আমি মানে কোনো অয়েল যেন না ঢুকে যায় আমার শরীরের মধ্যে, বাটার, অয়েল, ঘি এগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমার শরীরটা আরও ইনফেকশানে পুরোটাই ভরে দেবে। ইনফেকশানটা বেশিটা ছড়ায়নি এখনও, কারণ আমার ওই গল ব্লাডে স্টোন হওয়ার জন্য, গল ব্লাডে স্টোনে আমাদের কী হয়, গল ব্লাডে যে পিত্তথলি আমাদের ওই রসটা বের করে সেটাতে বেরোতে পারছে না, খাবারগুলো ঠিক করে করতে পারছে না, তখন কি হয় ওইটা প্যানক্রাইটিসের একটা নালি আছে সেইটাতে গিয়ে একদম ওটাকে ব্লক করে দেওয়া হয়। ব্লক করে দিয়ে প্যানক্রাইট, যেহেতু গলব্লাডারে ওই লাইনটা ব্লক করে দিচ্ছে, প্যানক্রাইটিসে ইনফেকশনটা ঢুকে যায়, আর প্যানক্রাইটিসে যখন ঢুকে যাচ্ছে প্যানক্রাইটিসটা ইনফেকশানে ভরে দিচ্ছে। আর প্যানক্রাইটিস ইনফেকশন কিন্তু খুবই খারাপ জিনিস একটা, ওটা প্রায় মৃত্যুর মুখোমুখি মানুষকে দাঁড়াতে হয়। যাদের রেগুলার আছে তারা জানেন যে তাদেরকে কিভাবে থাকতে হয়। আমার যেহেতু গলব্লাডার হয়েছিল আমার আর কোনো ভয় নেই, কিন্তু একটা রেস্ট তবু থেকে গেছে, কিন্তু কিছু খেলে গ্যাস অম্বল বা ওই ব্যথা একটা ভয় একটা রয়ে গেছে। কিন্তু আমার ওই ক্রনিকটা নয়, যাদের প্যানক্রাইটিস ইনফেকশন তাদের একটা অন্যরকম ভয়, তারা খাওয়া যায় না, খুব সাবধানেই থাকতে হয়। আর আমার অতটা নেই, কিন্তু তার একটা রেস কিন্তু আমার রয়ে গেছে। আর হাই জন্ডিস হয়ে গেছিলো প্রচণ্ড, আর এই যে ইনফেকশন জন্ডিস এইসবের জন্য হিমোগ্লোবিনটা একেবারে নেমে গেছিলো আমার। তো সেহেতু আমাকে ডক্টর বলেছিলেন যে আপনি যদি আসতে আর 1-2 দিন দেরি করতেন আপনাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আর আমি এর মধ্যে খেতে পেতাম না, কোনো বিস্কুট খেতে পেতাম না, আমুল দুধ খেতে পেতাম না, কোনো রকম কোনো গরুর দুধ, আমুল দুধ কিছু না, ঘি না, বাটার না, মিষ্টি না, কিচ্ছু না। শুধু আমাকে বলেছিলেন যে সবজিটা নুন আর জল দিয়ে সেদ্ধ করে যা খেতে পারি, ডাল ওই জল নুন দিয়ে সেদ্ধ, আর ভাত, মুড়ি আর রুটি আর সুজি, এই কটা জিনিস আমি খেতে পারবো। আর ফলের রস যেভাবে আমি খেতে পারি, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে মেডিসিন চলছিল, খুব হাই পাওয়ারের মেডিসিন চলছিল, তো এইগুলি খেতে পারি। আর জন্ডিস হলে আমি জানতাম না, তোমাদের দাদাভাইকে একজনকে বলেছিল যে ওই যে মূলোর যে মুখটা হয় ওইটা যদি মানে কেটে রস করে খাওয়া হয় খুব তাড়াতাড়ি জন্ডিসটা রিমুভ হয়। মেডিসিন তো চলছিল, তার সঙ্গে আমি যে পাতার রস এগুলো খেয়ে কিছুটা নিজেকে আরেকটু তাড়াতাড়ি সারাবার চেষ্টা করেছিলাম। তো এই করে আমার প্রায় 3 মাস চলে গেছিলো। 3 মাস আমি কিছু খাইনি। 3 মাস পর আমার মানে প্যানক্রাইটিসে ইনফেকশন গেল। আরও 3 মাস আমি এইভাবে মানে সেদ্ধ খেয়ে 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 গেছি। সেই 3 মাস আমার তারপরে কি হলো, প্যানক্রাইটিস ইনফেকশনটা কমলো। তারপর 3 মাস পর ডাক্তার বললেন এখন আমি ওনার শরীরে ছুরি ধরতে পারবো না, কারণ ওনার যেহেতু ইনফেকশন হয়েছিল সমস্তটা ভালো করে না কাটলে। তারপর 3 মাস পর যখন আমার এই 6 মাস পর আমার গলব্লাডার রিমুভ হলো। গলব্লাডার রিমুভ হওয়ার পরও বললেন যেহেতু ওনার প্যানক্রাইটিসে ইনফেকশন হয়েছিল, ওনার জন্ডিসও হয়েছিল, ওনাকে এখনও আরও 3 মাস ওই একই হারে সেদ্ধ খেয়ে যেতে হবে। খেলাম, প্রায় 9 মাস হলো। 9 মাসের পর আমি চেন্নাই যাই। চেন্নাই গিয়ে আমি ওখানে দেখাই, ওখানে দেখিয়ে ডক্টর বললেন না আর কোনো সমস্যা নেই, আর কোনো তোমার অসুবিধা নেই, তুমি আজ থেকেই সব কিছুই খেতে পারো, তবে আর সাবধানে একটু থাকবে, বাইরে খাবার একটু কমই খাবে, কিন্তু আর কোনো ভয় নেই, সব ঠিকই আছে, আর প্যানক্রাইটিস ইনফেকশনের কোনো প্রবলেম নেই। তো আমি ভাবলাম যে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু হ্যাঁ একটা কথা কি, এই ধরনের প্রবলেম আমার মানে নলেজে যজন হয়েছে কেউ কিন্তু বাঁচেনি, সবাই কিন্তু মারাই গেছে। এবার আমার পাশের বাড়ি একজন কাকিমার তার ভাইয়ের মেয়ের হয়েছিল, সে 3 মাস আইসিইউতে থাকার পরও ডক্টর তাকে বাঁচাতে পারেননি। কাকিমাই বলছিলেন যে লাকিলি তোমার খুব ভালো হয়েছে, তুমি ভালো হয়েছে, ভালো হলো, সুস্থ হয়ে উঠলে, কিন্তু আমার ভাইজি আর বাঁচলো না, এই একই সঙ্গেই হয়েছিল। তো যাক ভালো হয়েছিল যে আমি সুস্থ হয়ে গেছি, আমি কিন্তু জিনিসটা কেয়ার নিইনি। পরে যখন আবার এই আলপনা বোনের এই সেম জিনিসটা হলো, তখন আমি দেখলাম আমার মতো ভুল তো আরও অনেকেই করে। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো এই মাধ্যমে যদি আমি 10টা মানুষকে জানিয়ে দিতে পারি এবং তারা সুস্থ থাকে, কারণ একটা কথা কি, গল ব্লাডারে স্টোন হলে কোনো রিমুভের কোনো সিন নেই।
হোমিওপ্যাথি বলো, অ্যালোপ্যাথি বলো, মেডিসিন বলো, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু গল ব্লাডারে স্টোন হলে রিমুভ কিছুতেই করা যায় না, পুরো গল ব্লাডারটাকেই বাদ দিতে হবে, এই একটাই রাস্তা। কিন্তু এটা যদি দীর্ঘদিন আমরা পুষে রেখে দিই, হঠাৎ করে কিছু একটা খেয়ে ফেললাম, তখন আমাদের শরীরে জন্ডিস ধরে যাবে, হিমোগ্লোবিন লেভেলটাকে আস্তে আস্তে জন্ডিস হবে, তখন কমে শুরু করবে, তারপর শুরু হয়ে যাবে আমাদের, যদি সেরকম কিছু বেশি বাড়াবাড়ি হয়, প্যানক্রিয়াটিসে ইনফেকশন হয়ে যাবে। প্যানক্রিয়াটিসে ইনফেকশন ধরে গেলে কিন্তু পুরো বডি, তুমি একটু হয়তো ভুল করে একটু বিস্কুটের টুকরো খেয়ে নিয়েছ, তাহলে কিন্তু পুরো বডিকে ইনফেকশনে ভরে দেবে, তখন কিন্তু আর বাঁচানো সম্ভব হয় না। তাই আমি বলবো, যার যারই গল ব্লাডার স্টোন হয়েছে বা একটু গ্যাস অম্বলের প্রবণতা দেখছে, বা যদি কারোর বডি কালো হয়ে যায়, তাহলেও কিন্তু ডক্টরের কাছে যাবে, ডক্টরের কাছে যেয়ে তার কনসাল্ট করে, ওনার কনসাল্ট মতো কাজ করো। কারণ কি, আমার মনে হয় যে কিছু না হলে তো খুবই বেটার, কিন্তু হয়ে গেলেও তো একটা ক্ষতি আছে। তাই যাতে এইরকম বিপদ আর কারণ না হয়, আমার যেটা হয়েছিল, বা আলপনা রুবির যেটা হয়ে আলপনা বোন আমাদের কাছ থেকে আজকে চলে যেতে হলো আমাদের কাছ থেকে, সেই রকম জিনিসটা যেন কারণ না হয়, এই জন্য আমি ভাবলাম আপনাদের সবাইকে, বা এই আমাদের সবাইকে আমি জানিয়ে দিই, যাতে এই ভুলটা আর কারো না হয়। কারণ সত্যি কথা বলতে কি, এটা একটা খুবই দুর্ঘটনাজনক ঘটনা, আমার শুনে খারাপ লাগলো বলে আমি দেখলাম আমার মতো ভুল তো আরও অনেকেই করে। তাহলে আর আমাকেও ডক্টর বলে দিয়েছিলেন যে আপনি যদি আর 1-2 দিন পরে আসতেন, আমি আপনাকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। লাকিলি আপনি এসেছেন, এবং আমার কথা মতো যদি না চলেন, তাহলেও আমার কিছু করার নেই। আর আমি কিন্তু ওই 9 মাস এইভাবেই চালিয়েছিলাম, বিয়ে বাড়ি যেখানে অ্যাটেন্ড করেছি, আমি ঘুরতে ভালোবাসি, কোনো প্রোগ্রাম ছাড়িনি, কিন্তু সব জায়গায় ওই ডাল আলু সেদ্ধ ভাত নিয়ে আমি কিন্তু গেছি, আমি কিচ্ছু খাইনি। আর এই তখনই আমার 18 কেজি ওজন কিন্তু কমে গেছিলো, যেহেতু কিছুই ফ্যাট শরীরের মধ্যে ঢুকছিল না, তাই অটোমেটিক আমার অনেকটাই ওয়েট কমে গেছিলো। ওয়েট কমার জন্য অনেক কিছু শরীরে আরও প্রবলেমগুলো অনেক ভালো হয়ে গেছিলো। আর ওই যে তখন ওই প্যানক্রিয়াটিস ইনফেকশন হয়েছিল বা জন্ডিস হয়েছিল, তার জন্য কিছু একটু রেস আমার শরীরে রয়ে গেছে, যার জন্য আমি তোমাদেরকে প্রায় দিন জানাই আমি খুব অসুস্থ আছি, এই আছি, সত্যি অসুস্থ হয়ে পড়ি। তো আমার ভিডিওটা যদি তোমাদেরকে কোনো উপকার লাগে বা উপকার করতে পারলাম মনে হয়, তো অবশ্যই শেয়ার করো, আর লাইক মানে কমেন্টে আমাকে জানিও যে আমি ঠিক মানে তোমাদের কোনো উপকার করতে পেরেছি কিনা। ভালো লাগলে আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর বেশি বড় করছি না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে সুন্দর একটা ভিডিও নিয়ে। টাটা।